আপনি চিন্তা করছেন কিছু টাকা বিনিয়োগ করবেন এবং আপনার ভেতর সেভাবে কোনো আইডিয়া নেই এবং বিনিয়োগে আপনি নতুন। হ্যাঁ, আপনাকে বলছি, আপনি যদি বিনিয়োগে নতুন হয়ে থাকেন, আপনার দ্বারা 5টি ভুল হওয়ার সম্ভাবনা খুবই বেশি। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ নাঈম হোসেন, বিনিয়োগ পরামর্শক। আজকে যেটা আমি আপনাদেরকে বলবো, যারা বিনিয়োগে নতুন এবং যারা বিনিয়োগ করতে চাচ্ছেন, বিনিয়োগ করতে আগ্রহী, তাদের দ্বারা 5টি ভুল হতে পারে। প্রথমত হচ্ছে অন্ধবিশ্বাস। আপনি কাউকে অন্ধবিশ্বাস করে আপনার সঞ্চয়কৃত অর্থ যদি বিনিয়োগ করেন, আপনি প্রতারণার শিকার হতে পারেন। সো আপনি দেখে শুনে বুঝে আপনি বিনিয়োগ করবেন, কারো কথায় প্রলোভন হয়ে বিনিয়োগ করবেন না। নাম্বার 2, লোভে পড়ে বিনিয়োগ। কেউ আপনার কাছে আসলো, আপনাকে লোভ দেখালো, আপনি ইনফ্লুয়েন্স হলেন, আপনি যদি বিনিয়োগ করেন, আপনি প্রতারণার শিকার হবেন। নাম্বার 3, আপনি যদি রিয়েল এস্টেটে বিনিয়োগ করতে চান, সেই ক্ষেত্রে আপনি সস্তা পচা রিয়েল এস্টেটের চকচকা ব্রুশিয়ার, চকচকা প্ল্যান দেখে যদি আপনি বিনিয়োগ করেন, তাহলে আপনার সঞ্চয়কৃত অর্থ, আপনার বিনিয়োগকৃত অর্থ প্রতারণার শিকার হতে পারেন। নাম্বার 4, অল্প পুঁজিতে অল্প বিনিয়োগে মহা লাভবান। এই চিন্তায় পড়ে যদি আপনি বিনিয়োগ করেন, আপনি প্রতারণার শিকার। আপনি কখনোই অ্যাবনর্মাল কোনো জিনিস চিন্তা ভাবনা করবেন না। যখন আপনি অ্যাবনর্মাল কোনো কিছু চিন্তা ভাবনা করবেন, তখনই আপনার বিনিয়োগকৃত অর্থটি ঝুঁকির সম্মুখীন হবে। লেটস সে আপনি 2 লক্ষ টাকা বিনিয়োগ করলেন, 2 লক্ষ টাকা বিনিয়োগ করে আপনি 50 লক্ষ টাকার স্বপ্ন দেখলেন। অবশ্যই আপনার বিনিয়োগকৃত অর্থটি ঝুঁকির ভেতর পড়বে এবং আপনি প্রতারণার শিকার হবেন। নাম্বার 5, আপনি যখন কোনো একটি প্রজেক্টে বা কোথাও বিনিয়োগ করবেন, আপনি যদি এক্সপার্টের সঙ্গে ডিসকাশন বা আপনি যদি এক্সপার্টের সঙ্গে আলোচনা না করে আপনি বিনিয়োগ করেন, ডেফিনেটলি আপনি প্রতারণার শিকার হবেন। তো যারা নতুন বিনিয়োগকারী, যারা নতুন বিনিয়োগ করতে চাচ্ছেন, তারা অবশ্যই নাম্বার 1, নাম্বার 2, নাম্বার 3, নাম্বার 4, নাম্বার 5 এই বিষয়গুলি লক্ষ্য রেখে বিনিয়োগ করবেন। অবশ্যই আপনার বিনিয়োগকৃত অর্থ ঝুঁকির সম্মুখীন হবেন না।